গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। ভালো আছি কি বলবো বলো তো, চারদিকে যা বৃষ্টি আর যা জল হয়ে গেছে আমাদের বাড়ির সামনেটায়, অস্বাভাবিক জল। মানে প্রচুর জল হয়ে গেছে। কালকে পুজো, মাথায় একটা টেনশন, কি করা যায়। আর আমাকে যতবার বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে, আমাদের কারখানার সামনেটা জল নেই, কিন্তু আমার বাড়ির থেকে যতবার আমি বেরিয়ে যাব ততবারই জল পাড়িয়ে পাড়িয়ে যেতে হবে। যাই হোক, চলো। চা নিয়েছি, দেখো মশা পড়েছে, আবার ফির চা করে নিলাম, কম নিয়েছি। চলো চাটা খেয়ে নিই। আর এদিকে ডালে ডালে বসিয়ে দিয়েছি। আজকে অনেক এক্সট্রা কাজ আছে আমার, কাজগুলো সারি। কতটা কি শেয়ার করতে পারবো জানি না, চেষ্টা করবো। বন্ধুরা, মিঠুর সাথে শর্ট ভিডিও করতে গিয়ে মাল ছুঁড়ে মেরেছি। মিঠুর খুব কোথায় লেগেছে মিঠু বলে দে। দাগ হয়ে গিয়ে গলা পুরো ফুলে গেছে, ব্যথা হয়ে গেছে ওর, এমনি ঘাড় ভাঙা, আরো ঘাড় ভেঙে গেছে। আর ছোট বোন ইচ্ছে, ছোট বৌদি ওই পাশ থেকে বসে বসে খুব হাসছে, হি হি করে। ও তো এখন বসেনি, মাল নিচ্ছে। হ্যাঁ কি বলছো? আজই একবার মাল ছুড়ে দিয়েছি। বৌদি দিয়েছে। আর কি বলবো, দেখো সব তুলে তুলে হাঁটছে। এখানে এত জল হয়ে গেছে, সব তুলে তুলে হাঁটছে, সব তুলে তুলে হাঁটছে। আর এরা সব তুলে দিচ্ছে। বয়স্ক মানুষরা যদি তাহলে এখন ইয়ং মেয়েরা কি করবে, বউরা কি করবে বলো তো। তুলে দিয়েছে বলেছি বলে আবার নামিয়ে দিয়েছে। ওই দেখো বলছে কি এসব, ওই দেখো আমাকে কি বলছে, দেখাচ্ছে তুলে তুলে হাঁটছে। আবার বললে হবে জল হয়ে গেছে, ভালো কথাও বলতে নেই। দেখো বন্ধুরা, আজকে মশলা নিয়ে এসেছে, আমাদেরকে চা খাওয়াচ্ছে। যে আয় পাপি আয়, চলো। এখন দুপুর 12টার ওপরে বেজে গেছে। যা হতো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, চাটা ভালোই লাগবে, খেয়ে নি। কেন আজকে সকালে টিফিন হয়নি, ওপর ঘর ফরগুলো টুকছানো গাছানো করা হয়েছে, ব্যস্ত খুব। কেন কালকে পুজো তোমরা জানো, টুকছানো তো রোজই হয়, কোনো শেষ নেই, এক্সট্রা একটু করতে হয়। দেখো বন্ধুরা, বৃষ্টি ওয়েদারে ঘি দিয়ে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, আর ক্যানে নিয়েছি পাঁপড় ভাজা। চলো সেরিয়ে ফেলি। তোমার অনেকটা বেলা হয়ে গেছে, এদিকে দাদাভাইও কাজ করতে ব্যস্ত, কারখানা ঝাড়পোছ। তাই আজকে সোমবার, তোমরা জানো নিরামিষ খাই, তাই খিচুড়িটাই করে নিয়েছি। যা বৃষ্টি হচ্ছে সারাদিন, তা একদম সেই টেস্ট। চলো বন্ধুরা, এখানে এত দেখো পুরো পুরো জল, দেখেছো বন্ধুরা। তার ভেতরে আমাদের পাড়ারই একটা দিদি মারা গেছে, কালকে রাত্রিবেলায় মারা গেছে। কিন্তু এত জলের ভেতরে কি সমস্যা বলো তো, প্রচুর জল। বাড়ির সামনেটা এই যে গেট দেখেছো, দেখো গেট, এই যে আমাদের টাইসন মোটা দাঁড়িয়ে রয়েছে, জলে বলে কেউ নামতে। এখানটা আমি, পাপিয়া, ভাবি, মৌসুমের মা, এই সব ধোয়াধুয়ি করলাম। এই ঘরটাও ধুয়েছি। দেখো মানে লোক কম থাকার, ঠাকুরের আশীর্বাদে অনেকটাই। এখানটায় দেখো ছাদ দেওয়া, যা হতে তোমার ফুলের বাগান বলে ওই পাশটা দেখেছো ফাঁকা, ওখানটা দেওয়া হয়নি, যে ফুলের গাছ আছে তাই জন্য। একটা ট্যাঙ্কি আছে, এখানটা পুরোটাই ফাঁকা, এখানটা পুরোটাই। এখানটায় কালকে বিশ্বকর্মা পুজো খাওয়া দাওয়া করা হবে। আর ছাদটা ছাদই আছে। আর এগুলো এই যে এমনি করে ঘর পড়ে রয়েছে, থাকার এখন লোক নেই, ভবিষ্যতে কখনো হবে। আর এর নিচে আমি থাকি দোতলায়। তাহলে দেখো এখানটা কি ভালো লাগছে, পুরো পরিষ্কার ফাঁকা, বেশ ভালোই লাগে। হাঁপিয়ে গেছি জল দিয়ে দিয়ে, আমিও ঝাড়পোছ করেছি। এবার পাপিয়াকে বললাম পাপিয়া একটু কর, পাপিয়াও করছে, ভাবিও করছে, সবাই তিনজন মিলে করলাম। আর ওদেরকে বললাম নিচে তোরা কর। এবার নিচে ওরা কাজ করছে, কি কাজ করছে না এগুলোর সাথে গল্প করছে সেটা জানি না, সেটা পরে নিচে গিয়ে বুঝতে পারবো। চলো বন্ধুরা, তাহলে কালকে আমাদের বাড়িতে পুজো, বিশ্বকর্মা পুজো, জানো তোমরা। আমার মা চলে এসছে। আর রাত্রিবেলায় খিচুড়ি ছিল, নিরামিষ যা হতো ওটাই খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আমি শুতে চলে এসেছি বেডরুমে অলরেডি। দাদাভাই খাচ্ছে। চলো, গুড নাইট, বাই।